মেয়ে তানিয়া রাগে ক্ষোভে একদিন দেবতার মূর্তির সামনে দাঁড়িয়ে বলল, আমি আমার 5 বছরের আয়ু দিচ্ছি, শুধু এক রাতের জন্য প্রতিশোধ চাই। পরের মুহূর্তেই ধূপের আগুন ঝলসে উঠল। ইচ্ছা মঞ্জুর। পরদিন সকালেই তানিয়া লটারিতে জিতল 1 কোটি টাকা। কিন্তু সমস্যা হলো লোভের শেষ নেই। তার রুমমেট ঐশী ছিল ধনী পরিবারের মেয়ে, সুন্দরী, মেধাবী, সবাই তাকে পছন্দ করত। তানিয়ার হিংসে চরমে উঠল। সে আবার মূর্তির সামনে গিয়ে বলল, আমি আরো 10 বছরের আয়ু দিচ্ছি, আমাকে সবচেয়ে সুন্দর করো, আর ঐশীকে বানাও কুৎসিত। কিন্তু সে জানতো না যার কাছে সে প্রার্থনা করছে সেই দেবী আর কেউ না, ঐশী নিজেই। হ্যাঁ, ঐশী আসলে স্বর্গ থেকে আসা এক দেবী। মানব জীবনের পরীক্ষা দিতে সে পৃথিবীতে নেমেছিল। ঐশী সব শুনেও শান্ত থাকলো। সে আঙ্গুলের এক টোকায় তানিয়ার ইচ্ছা পূরণ করলো। কয়েকদিনের মধ্যেই ঐশীর মুখে দাগ পড়ল। সে মোটা আর কালো হয়ে গেল, আর তানিয়া হয়ে উঠল অপরূপ সুন্দরী। কলেজের সবচেয়ে জনপ্রিয় ছেলে আরিফও তার প্রেমে পড়ল। সবাই ঐশীকে নিয়ে হাসাহাসি করলেও সে একদম চুপ, কারণ তানিয়া ইতিমধ্যে 15 বছরের আয়ু খরচ করে ফেলেছে। এরপর এলো ফাইনাল পরীক্ষা। তানিয়া আবার প্রার্থনা করলো, আমি 15 বছরের আয়ু দিচ্ছি, পরীক্ষায় প্রথম হব, আর ঐশী হবে শেষ। ফলাফল বের হতেই সদাই অবাক। তানিয়া পুরো কলেজে প্রথম, আর ঐশী একেবারে শেষ। তবুও ঐশীর মুখে কোনো দুঃখ নেই, কারণ তানিয়া এখন মোট 30 বছরের আয়ু হারিয়েছে। একদিন পাহাড়ে ঘুরতে গিয়ে তানিয়া দেখলো এক সুদর্শন যুবক ঐশীর সাথে কথা বলছে। ওই যুবক আসলে স্বর্গ থেকে আসা ঐশীর সঙ্গী। তানিয়া আবার হিংসে জ্বলতে লাগলো। সে শেষবারের মতো প্রার্থনা করলো, আমি 15 বছরের আয়ু দিচ্ছি, ঐশী যেন পাহাড় থেকে পড়ে মারা যায়। এইবার ঐশী আর চুপ থাকলো না। সে সামনে এসে বলল, তোমার কোনো ইচ্ছাই আর পূরণ হবে না। তানিয়া ভয় পেয়ে জিজ্ঞেস করলো, তুমি এসব জানো কিভাবে? হঠাৎ ঐশী সোনালী আলো হয়ে আকাশে ভেসে উঠল। সে বলল, কারণ আমি সেই দেবী যার কাছে তুমি প্রতিদিন প্রার্থনা করো। আজ আমি এসেছি তোমার দেওয়া 30 বছরের আয়ু ফিরিয়ে নিতে। পরের মুহূর্তেই তানিয়া মাটিতে লুটিয়ে পড়ল। লোভ মানুষকে যত উপরে তোলে, শেষে ততটাই নিচে ফেলে দেয়।